নমস্কার, বাঙালি বই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো, আপনারা নিশ্চয়ই ভেড়ার মাংস খেয়েছেন। আজকে বানাবো ভেড়ারই আর এক ভাগ গাড়লের মাংস। ভেড়ার মতনই স্বাদ, ভেড়ার জাতীয়, কিন্তু এটাকে বলা হয় গাড়ল। তার জন্য এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। বেশ করে হাতে সুন্দর করে মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ খানিকটা জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। যেহেতু কড়াইয়ে আমি তেল দিয়ে নাড়াচাড়া করবো, সেই জন্য সামান্য পরিমাণ তেল দিলাম। আর যেহেতু এটা খাসি জাতীয় মাংস, মাটন জাতীয় রেড মিট, সেই জন্য এতে তেলের পরিমাণ এমনিই থাকে। আর দিয়ে দিলাম গোটা করে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা বড় লাল টমেটো। এরপর এটাকে কি করব, এরপর এটাকে জবরদস্ত করে ভালো করে হাতে মেখে নেব। সুন্দর করে আগে মেখে নেব মশলার সাথে পেঁয়াজ এবং টমেটোটাকে চটকে চটকে। ঠিক এই রান্নাটা যতটা আপনি চটকে করতে পারবেন, মজিয়ে করতে পারবেন, ঠিক সেরকম ভাবেই করবো। ভালো করে চটকে চটকে আগে ভালো করে মেখে নেব মশলার সাথে সবটা। মাটনটা দিয়ে চটকে চটকে ভালো করে মেখে রেখে দেবো। আপনারা যতক্ষণ পারবেন ততক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা যতটা টাইম পারবেন সেটা রেখে দিলে ম্যারিনেটটা খুব সুন্দর হবে। দেখুন ভীষণ সুন্দর করে অনেকক্ষণ ধরে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। আপনারা এরকম ভাবে ওভারনাইটও করে রাখতে পারেন, বা 2-3 ঘন্টাও রাখতে পারেন, বা অল্প টাইম থাকলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর এখানে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিনি এবং একটা তেজপাতা। চিনিটা খুব সুন্দর একটা রং আসবে, সেই জন্য দিয়েছি। চিনিটা গলে একটু ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে গেলে মাংসটা দিয়ে দেবো। দেখুন চিনিটা গলে গেছে, এরকম সময় মাংসটা দিয়ে দেবো। এবার আস্তে নিয়ে কমিয়ে সুন্দর করে করে কষিয়ে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর ভাবে আজ কমিয়ে কমিয়ে আমি কষাচ্ছি, এবং জলও সুন্দর ভাবে ছেড়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দেবো, যাতে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে যাবে। যেহেতু চিনিটা আমি ক্যারামেলাইজ করে দিয়েছি, সেহেতু রংটা দেখুন, যখন আমি খুললাম যা সুন্দর রং এসছে, লাল লাল করা রংটা এসছে খাসা। আর দিয়েছি একটা লাল রঙের পাক্কা টমেটো, খুব সুন্দর একটা কালার এসছে। যখন ঠিক 1 ঘন্টা 40 মিনিট কষানো হয়ে যাবে, ঠিক সেরকম সময় দিয়ে দেবো টক দই।
টক দইটা দিয়েও খুব সুন্দর ভাবে কষাবো। দেখুন কত সুন্দর কষানো হয়েছে আর কত সুন্দর তেল ছেড়েছে। দেখুন এটা তো জমে যাবে মাংস। হালকা জল দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমি সামান্য একটু ঝোল করেছি, সামান্য একটু বলতে একটু করেছি ঝোলটা, যেহেতু আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুজনই একটু ঝোল ছাড়া ভাতটা ঠিক খেতে পারে না, সেই জন্য আমি সামান্য একটু ঝোল করেছি। এটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু বেশি ঝোল না, সামান্য অল্পই ঝোলটা করেছি আর অনেকটা তেল ছেড়েছে। আর আমি লাস্ট টাইম 4 থেকে 5 পিস মতন আলু এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু এটা এই মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেহেতু আলুটা একদম নরম হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই দেবেন। আর আমরা বাঙালিরা মাংসের মধ্যে সামান্য একটু আলুটাই পছন্দ করি, যদিও আপনারা এরকম ভাবে গাড়ল বা ভেড়া বা খাসির মাংস বা পাঁঠার মাংস, যে কোনো মাংস আপনারা এরকম ভাবে রান্না করে খাবেন, দেখবেন অত্যন্ত সুস্বাদু হবে, খুব সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।